আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, টেস্টোস্টেরন হরমোন। আজকের ভিডিওটা একটু লং হবে এবং ইনফরমেটিভ, আশা করি অনেক কাজে দিবে। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন নিয়ে সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং একটা পুরুষের জন্য টেস্টোস্টেরন হরমোন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে আমি মেইনলি 4টি বিষয়ের উপর ফোকাস করব। ফার্স্ট অফ অল, টেস্টোস্টেরন হরমোন কি। সেকেন্ড অফ অল, টেস্টোস্টেরন হরমোনের কি কি ইফেক্ট আছে আমাদের বডির উপরে। থার্ড হলো, টেস্টোস্টেরনের পরিমাণ যদি আমাদের বডিতে কম হয়ে যায় তাহলে আমাদের বডিতে কি কি ইফেক্ট হতে পারে। অ্যান্ড ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট, টেস্টোস্টেরন হরমোন আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি ন্যাচারালি। চলুন শুরুতেই আমরা জেনে নিই টেস্টোস্টেরন কি। টেস্টোস্টেরন হলো একটি হরমোন যা পুরুষের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। একটা ছেলে এবং একটা মেয়ের চলাফেরা, বিহেভিয়ার, এই যে প্যাটার্নগুলো, এইগুলো কন্ট্রোল করে এই টেস্টোস্টেরন হরমোন। মেয়েদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ অনেক কম থাকে, ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে এবং ছেলেদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ অনেক বেশি থাকে। সো যদি কোনোভাবে কারোর শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায় তাহলে তার ভিতরে মেয়েলি ভাব দেখা দিতে পারে। এখন টেস্টোস্টেরন পুরুষের দেহে কী কী বিষয়গুলো কন্ট্রোল করে, টেস্টোস্টেরন আসলে কেন দরকার। শুরুতেই টেস্টোস্টেরন হরমোন কন্ট্রোল করে আমাদের হেয়ার গ্রোথ কেমন হবে, আপনার চুল দাড়ি কী পরিমাণে গজাবে। সেকেন্ডলি, বডি বিল্ডারদের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে মাসেল মাস। এই যে আপনার বডিতে মাসেল মাস কতটুকু হবে বা আপনার মাসেলের যে ডেনসিটি কতটুকু হবে, এইটাও ডিপেন্ড করে টেস্টোস্টেরন হরমোনের উপরে। পুরুষের শরীরে স্পার্ম কাউন্টটাও কন্ট্রোল করে এই টেস্টোস্টেরন হরমোন। একজন ছেলে কতটুকু কনফিডেন্ট হবে, তার কনফিডেন্সটা, তার ব্রেন কতটুকু শার্প হবে, এটাও ডিপেন্ড করে টেস্টোস্টেরন হরমোনের উপরে। ইভেন আমাদের বডিতে ফ্যাটের পরিমাণ কতটুকু হবে, মাসেলের পরিমাণ কতটুকু হবে, এটাও কন্ট্রোল করতেছে টেস্টোস্টেরন হরমোন। সো অবভিয়াসলি যারা জিম করেন তারা খেয়াল করতেছেন যে টেস্টোস্টেরন হরমোন কি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে একটা ভালো ফিজিক গঠনের জন্য। যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ খুবই কম হয় তাহলে আপনার জন্য কিন্তু মাসেল গেইন করা প্রচুর পরিমাণে টাফ হয়ে যাবে। এটা ছেলে যে একজন জিম করে আর একজন জিম করে না, এই দুজনের ভিতরে যদি আপনি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা দেখেন তাহলে আপনি ভালো রকমের একটা ডিফারেন্স পাবেন। এখন এই ডিফারেন্সটা বুঝতে গেলে আপনাকে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ মাপতে হবে না, তো আপনি ডক্টরের কাছে যে মেপে দেখতে পারেন আপনার বডিতে কতটুকু টেস্টোস্টেরন আছে। বাট দুইটা ছেলে যে জিম করে আর একজন যে জিম করে না, এদের ভিতরে যে ডিফারেন্সটা, টেস্টোস্টেরন হরমোনের যে ডিফারেন্সটা, এটা দুইজনের লক্ষণ দেখে, তাদের বিহেভিয়ার, তাদের কাজকর্ম দেখে বোঝা যায়। তো চলুন দেখে আসি টেস্টোস্টেরন হরমোন যদি আপনার শরীরে কম হয় তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন, আপনার কি কি লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ অনেক কম। পিকচারটির দিকে ভালোভাবে খেয়াল করুন। এটি দেখলে আপনারা বুঝে যাবেন যে যার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম এবং আরেকজন যার শরীরে অপটিমাল টেস্টোস্টেরন আছে, যে জিম করে, এই দুজনের ভিতরে ডিফারেন্সটা কতটুকু। এখন লো টেস্টোস্টেরনের জন্য আপনার বডিতে কি কি লক্ষণ দেখা দিবে, যেমন ফার্স্ট অফ অল আপনার বডিতে ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি থাকবে এবং মাসেল ডেনসিটি অনেক কম হবে। আপনি যখন কোনো কাজ করবেন, যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, আপনার কুইক, আপনি টায়ার্ড হয়ে যাবেন। মেন্টালি ডিপ্রেস থাকবেন, আপনার হাঁটুতে বা গিটে ব্যথা হবে। আপনি যদি একটা হাঁটাহাঁটি করেন বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন বা হাত দিয়ে যদি কিছু ওঠানামা করেন তাহলে দেখবেন যে আপনার গিটে ব্যথা করতেছে। আপনার সেক্সুয়াল ড্রাইভ অনেক কম হবে, আপনার হেয়ার গ্রোথ, স্কিন গ্রোথ কম হবে। বাট আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন থাকে তাহলে দেখবেন আপনি ক্লিয়ারলি থিঙ্ক করতেছেন কোনো জিনিসকে, আপনার কনফিডেন্স বাড়তেছে, আপনার হেয়ার গ্রোথ অনেক পারফেক্টলি হবে, আপনার কুইক আপনি মাসেল মাস গেইন করতে পারবেন, আপনার মাসেল ডেনসিটি অনেক ভালো হবে, আপনি ফিজিক্যালি, মেন্টালি, সেক্সুয়ালি আপনি অনেক স্ট্রং হবেন। সো বুঝতেই পারছেন টেস্টোস্টেরন কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ন্যাচারালি আমরা কিভাবে আমাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে পারি। ন্যাচারালি, নট স্টেরয়েড নিয়ে। আমরা নেটে বা ফেসবুকে বলেন বা যেসব কম্পিটিশন হয় বডি বিল্ডিংয়ের, এই কম্পিটিশনগুলোতে সব বডি বিল্ডাররাই কিন্তু ম্যাক্সিমামই স্টেরয়েড ইউজ করে। স্টেরয়েডটাও কি? স্টেরয়েডটা কিন্তু আপনার গ্রোথ হরমোন, আপনার বডিতে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়িয়ে দেয়। যখন একটা পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন তার মাসেল গেইন করা খুব ফাস্টার হয়, খুব কুইক হয়। যেহেতু আমরা লক্ষণগুলো বলছি তো অবভিয়াসলি আপনি বুঝতে পারবেন যে টেস্টোস্টেরন যার শরীরে বেশি তার জন্য একটা ভালো ফিজিক বানানো বা স্ট্রং হওয়া অনেক ইজি তার জন্য। তাহলে এখন আমরা
ন্যাচারালি কি কি খাবার খেয়ে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়াতে পারে। প্রথমেই আমি যে খাবারটি রাখছি এটি হচ্ছে রসুন। অনেকেই হয়তো জানেন যে রসুন খেলে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বেড়ে যায়। সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে রসুনে কিছু কিছু উপাদান থাকে যেগুলো আমাদের শরীরে এক্সপ্লিসিটলি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সেকেন্ড যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের ডিম। এখন দেখেন, টেস্টোস্টেরন হরমোন এর উৎপাদন বাড়াতে কিছু কিছু উপাদান আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে আছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। সো যে সকল খাবারগুলোতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাবেন তারা ইনডাইরেক্টলি আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করবে। ডিমে কিন্তু ক্যালসিয়াম এবং আয়রন আছে। সো ডিম কিন্তু আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য খুবই ভালো একটি খাবার হতে পারে এবং সহজলভ্য। থার্ড যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে রেড মিট, স্পেশালি গরুর মাংস। সো গরুর মাংসতে দেখা যাচ্ছে আয়রন এবং জিঙ্ক থাকে, এবং আয়রন এবং জিঙ্ক আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থ যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে দুধ। প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম থাকে। এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কিন্তু টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ফাইনালি মধু। মধুতে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম ছাড়াও আরও অনেক উপাদান আছে যেগুলো আমাদের ইনডাইরেক্টলি টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 5টি খাবার যদি আপনি আপনার ডায়েটে অ্যাড করেন 10 দিনের ভিতরে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। অবভিয়াসলি ট্রাই করবেন অ্যান্ড ট্রাই টু স্টে ফিট।